ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো 9.1 এর একটা ব্যতিক্রম অঙ্ক। ঠিক আছে, ব্যতিক্রম বলতে আমরা কিন্তু যা যা করছি ওগুলো থেকে বের হয়ে সেটা নতুন ধারার অঙ্ক। ঠিক আছে, যেখানে কিনা মান দেওয়া থাকবে, সেই মানগুলোকে কাজে লাগিয়ে কি করতে হবে, আমাদের সমীকরণের বসে সেগুলো বের করতে হবে। ঠিক আছে, যেমন ধরো আমাদের এখানে সাইনের মান দেওয়া আছে, বলছে কি এক কোণের অন্যান্য অনুপাত বের করতে বলছে। ঠিক আছে, আবার এই প্রশ্ন বলছে কি আমাকে একটা সমীকরণ দিয়ে বলছে এখান থেকে কি করো, সাইন এবং সেক বের করো। ঠিক এখানেও সেম একটা মান দিয়ে দিচ্ছে আমাদেরকে, একটা মান দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কি করবো, বিভিন্ন অনুপাত বের করবো, বিভিন্ন কোণের রাশি বের করবো। ঠিক আছে, তাহলে খেয়াল করো সাইন সময় কি দেওয়া আছে 3/4। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, আমরা পড়ে আসছিলাম। তো লম্ব বাই অতিভুজ সমান কত 3/4, তার মানে আমরা কি বলছি লম্ব সমান 3, অতিভুজ সমান 4। তাহলে লম্ব কিন্তু 3, অতিভুজ সমান কত 4। পিথাগোরাসের উপপাদ্য আমরা কি পাই বলতো, আমরা কি জানি পিথাগোরাসের উপপাদ্য হতে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ক্লিয়ার? এখন আসো আমার লাগবে কি বলতো, আমার লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, কি লাগবে, ভূমি লাগবে। তাহলে লম্বটা এখানে প্লাস, অতিভুজে কি যাবে মাইনাস, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এখন এটা স্কয়ার ছিল না, এবার কি হবে, এটা রুট কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এখন আসো রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এর মান কত দেওয়া আছে 4, এর মান কত দেওয়া আছে 3। ঠিক আছে, মানগুলো বসে দাও, 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার কত আসে, 16 মাইনাস 9 করলে 7, রুট 7। ঠিক আছে, তাহলে ভূমি কত বলতো, ভূমি রুট 7। এখন আসো আমার কি লাগবে বলছে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তার মানে আমাদের সাইন ছাড়া বাকিগুলো বের করতে বলছে, কজে, সেকে, টেনে, কটে, কসেকে। ঠিক আছে, পাঁচটা বের করতে হবে। কস মানে কি ভূমি অতিভুজ, ভূমি মান কত √7, অতিভুজ 4, √7/4। টেন কত লম্ব বাই ভূমি, লম্ব কত 3, ভূমি কত √7। ঠিক আছে, সেক কত অতিভুজ বাই ভূমি 4/√7, কট কত ভূমি বাই লম্ব √7/3, কসেক কত অতিভুজ বাই লম্ব, অতিভুজ মান 4, লম্ব মান 3। এটা ডান। ঠিক আছে, এখন আসো ঠিক সেম নিয়ম আরেকটা অঙ্ক হচ্ছে কি 3 নম্বরটা, 15 cot এর সমান 8, কট তাহলে কত আসবে 8/15, 8/15। এখন কট মানে কি বলতো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তো ভূমি কত 8, লম্ব কত 15, ভূমি কত 8, লম্ব 15। এখন আসো আমরা আবার ঠিক কি জানি, পিটালসও পদ্ধতি জানি যে কি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার? এখন বলো আমার কি ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, কি লাগবে অতিভুজ, কি লাগবে অতিভুজ লাগবে। তাহলে খেয়াল করো অতিভুজ সমান কি লিখতে পারি আমরা, অতিভুজ স্কয়ার সমান লম্ব মান 415 স্কয়ার, ভূমি 8 স্কয়ার। এটা কি ছিল স্কয়ার, উপরে কি হয়ে যাবে এটা রুট, রুট ওভার 225 প্লাস 64, এটা মান বসিয়ে দিছি, এটা মান বসিয়ে দিছি। ঠিক আছে, কত পেলে 289 আসবে, রুট করলে কত আসবে 17। তো ডাইরেক্ট করছি, তোমরা ক্যালকুলেটর করে নিবা। ঠিক আছে, এখন আসো সাইন সূত্র কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত 15, অতিভুজ কত 17, তাহলে 15/17। সেক কত অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত দেওয়া আছে 17, আর ভূমি কত 8, তাহলে 17/8। ক্লিয়ার? এখন আসো আরেকটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্কে কি বলছে যে আমাকে বলছে কি ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি থিটা এবং এবি মান এত, বিসি মান এত। বলছে কি হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা বের করতে বলছে। ক্লিয়ার? এখন আগে দেখো এটা ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি এর এই কোণটা সমকোণ বলে দিয়েছে, এবং এই কোণটা কি বলছে থিটা, কোণ এ বিসি কি বলছে থিটা। এখন এটা এবি বলছে 13 সেন্টিমিটার, বিসি কত বলছে 12 সেন্টিমিটার, বিসি কত বলছে 12 সেন্টিমিটার। এখন খেয়াল করো দেখো আমরা জানি থিটা যেটা হয়, থিটা যেটা হয়, থিটা কোণের উল্টা বাহু কি লম্ব, সমকোণ উল্টা বাহু কি অতিভুজ, তাহলে বাকিটা কি ভূমি। তাহলে বলতে বিসি কি বলতো ভূমি। ঠিক আছে, এখন আসো তাহলে আমরা জানি কি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার, জানি না এটা তো বোঝানোর সাথে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, সেম ক্যাটাগরি সব দেখছো, খেয়াল করছো কেনটা সেম ক্যাটাগরি অঙ্ক। তাহলে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার। এখন আসো আমার কি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, এবি দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি আমরা এখান থেকে বিসি কে পেছনে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এবার মাইনাস হবে এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। ঠিক আছে, এটা কি ছিল স্কয়ার, বুঝলে কি এটা রুট, রুট ওভার এবি স্কয়ার মানে বিসি স্কয়ার। এবি মান কত 13, বিসি মান কত 12, 13 স্কয়ার মানে 12 স্কয়ার কত আসবে না 25, রুট কত আসবে 5, কত আসবে 5। এখন আমার কি বের করতে বলছে সাইন থিটা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বকে বলতে এখানে এসি, অতিভুজ কি এখানে এবি, তাহলে এসি বাই এবি। ক্লিয়ার? তাহলে এসি বাই এবি হলে এসি মান কত 5, এবি মান কত 13, বুঝে গেছে। এখন আসো cos থিটা কত বলতো, সূত্র কি ভূমি বাই অতিভুজ। এখন বলো cos ভূমি এটা কি ভূমি, এটা কি অতিভুজ, তাহলে বিসি বাই এবি সমান 12/13। tan থিটার সূত্র কি বলতো লম্ব বাই ভূমি, তাহলে tan লম্ব ভূমি হয়
tan সূত্রে কি লম্ব হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, তাহলে এসি বাই সরি এটা কি হবে, তাহলে এটা হবে বিসি, এটা কি হবে, এটা বিসি হবে, এসি বাই বিসি, এসি মান কত 5, বিসি মান কত 12, 5/12 sin থিটা cos থিটা tan থিটা মান বের হয়ে গেছে, ঠিক আছে। অনুরূপভাবে তোমরা কি করবা, অনুরূপভাবে তোমরা মেন বইয়ের 5 নম্বর অঙ্ক এবং 22 নম্বর অঙ্ক করতে পারবা, ঠিক আছে, সেম একদম সেম এই নিয়মে। ওকে।